হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো আজ তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম কথা বলে দেই, যারা যারা আরপিএফ কনস্টেবলের এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরপিএফ কনস্টেবল যে 2024-এ যে ফর্ম ফিল আপটা হয়েছিল এবং 25-এ এক্সাম হচ্ছে, আমরা সবাই জানি যে এই এক্সামটি 18ই মার্চ পর্যন্ত চলবে। 18ই মার্চ পর্যন্ত এক্সামটি চলবে, কিন্তু আজকের ডেট, আজকে 7 তারিখ পর্যন্ত যদি আমরা শিফট অ্যানালাইসিস করি এবং সেখানে যদি দেখি কিছু জিনিস আমরা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। অনেকে প্যানিক করছে যে হাই কাট আপ আসবে কি না। এই প্যানিকটা এই ভিডিওটা যারা যারা দেখবে আজকের পর থেকে তাদের পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো বলে দেই, দেখো অ্যাটেন্ডেন্স নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। দেখা গিয়েছে যা 25 লাখ ফর্ম ফিল আপ হয়েছে ধরো, তো অ্যাটেন্ডেন্স প্রায় 50% অ্যাটেন্ডেন্স হয়েছে। 50% মানে এক্সাম দিতে আসেনি, প্রথম কথা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, দেখো এর ফিজিক্যাল এক্সাম অনেকটাই হার্ড ফিজিক্যাল এক্সাম কিন্তু, তাই না? কোয়েশ্চেন যদি দেখি আমরা, প্রশ্ন যদি দেখি, এবার কিন্তু প্রশ্ন ডেপথে প্রশ্ন করেছে, অনেকটাই ডেপথে প্রশ্ন করেছে। এবং সিএ কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা দেখি, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে, যেটা অন্য অন্য এক্সামে দেয় না যে 6 মাস আগের প্রশ্ন করে, কিন্তু এখানে দেখা গিয়েছে কি ডিসেম্বরেরও প্রশ্ন দিয়ে দিয়েছে। ডিসেম্বর নভেম্বরেরও কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, আরো একটা পয়েন্ট যদি আমরা বলি, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন করেছে, 12 থেকে 15টা করে পরীক্ষা শিফটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়েছে। এবং সাবজেক্টিভ যদি আমরা দেখি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, সেখানেও কিন্তু প্রশ্ন কিন্তু অনেক ডেপথে জিজ্ঞাসা করা হয়েছে ফার্স্ট অফ অল। এবং তারপরে প্রশ্ন সমান সমান দিয়েছে, যদি ইতিহাস থেকে 6টা 7টা দিয়েছে থাকে, তাহলে জিওগ্রাফির থেকেও 6টা 7টা দিয়েছে এবং পলিটিক্স থেকেও 6টা 7টা দিয়েছে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো রেডি বানানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো ম্যাথ 35 নাম্বার, রিজনিং আমরা জানি 35, জিকে জিএস সিএ 50। তো এবার যদি আমরা দেখি প্রশ্নের দেখে, কিন্তু এখানে দুটো জিনিস ভ্যারি করছে। ইউপি পুলিশের দেখো 65,000 সিট অলরেডি এক্সাম হয়ে গেছে। তো অল ইন্ডিয়ায় তো বেশি উত্তরপ্রদেশ থেকে ফর্ম ফিল আপ আসে, উত্তরপ্রদেশ, বিহার। তো ইউপি পুলিশের এই সিটের জন্য যারা অলরেডি এক্সাম ক্লিয়ার করে আছে, তারা কিন্তু এখানে আর আসেনি, এক্সাম দিতে আসেনি। এবং এসএসসি জিডি দেখো 39,000 পদ, এই 39,000 পদটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে, কারণ এসএসসি জিডি যারা ক্লিয়ার করবে তারা কিন্তু এই এক্সামে কিন্তু আর আসেনি। ঠিক আছে, তো অনেকে কিন্তু এই দুটো এক্সাম প্রেফার করে চলে গেছে। সুতরাং কাট আপটা কি একটু হলেও কম হবে, একটু হলেও কাট আপটা কম হবে, খুব একটা হাই কাট আপ যাবে না। ওকে, যদি আমরা দেখি একটা কাট আপ আমি তোমাদের করে দিচ্ছি, কেউ প্যানিক করবে না। এক্সাম এর পরে যারা যারা কালকের থেকে 8 তারিখ থেকে, যাদের আগামীকাল থেকে এক্সাম, তারা কেউ প্যানিক করবে না, রিল্যাক্সে পরীক্ষা দেবে। ঠিক আছে, যতগুলো হচ্ছে ততগুলো অ্যান্সার করবে। তারপরে যদি দেখো যে এই কাট আপের আশেপাশে আছে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে রিস্ক নাও। আমি বলি জেনারেল, দেখো জেনারেল 90 যারা অ্যান্সার করে আসছে তাদের তো ঠিকই আছে, অনেকে 110, অনেক 120, তবে আমি বলবো যে 90 ঠিক আছে। ওবিসি যদি দেখি 80, 1-2 এধার ওধার হতে পারে। ঠিক আছে, ইডব্লিউএস দেখো 75 থেকে 80 এর মধ্যেই থাকবে। এসসি যদি দেখি আমি 70 থেকে 75, এইখানে কিন্তু 1-2 এধার ওধার যেতে পারে। ঠিক আছে, এবং এসটি যদি দেখি আমরা 65 এর কাছেই থাকবে এসটি। ওকে, তো প্যানিক করার কোনো দরকার নেই, রিল্যাক্সে পরীক্ষা দাও এবং সবাইকে বেস্ট অফ লাক থাকলো। ঠিক আছে, তো যারা যারা নতুন তারা এডুহাব বাংলা সাবস্ক্রাইব করে রাখো। আজ বিকেল 4টের থেকে কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন জিকে জিএস নিয়ে কিন্তু আমি অয়ন স্যার কিন্তু উপস্থিত হব ইউটিউবে প্রতিদিন বিকাল 4টে। এটা 17 তারিখ পর্যন্ত তোমাদের জন্য চলতে থাকবে। ওকে, জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।